আমার বাবাজিরা ভালো করে বোঝেন। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দুটো জিনিস তোমাদের, তিনটে জিনিসের ভিতরে দুটো, এক সন্তান যাবে, দুই কি যাবে বলে, অর্থ সম্পদ যাবে, সম্পত্তি যাবে। আর ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা শরীয়তকে মান্যতা দেয়, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ভিক্ষুকদের অন্ন খাওয়ায়, না না না, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে, এই জান্নাতে বাগানের জন্য, এই জলসার জন্য যারা গচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয়, না না না, আমি রাসূলুল্লাহ বলছে আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা, নারীরা, পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, ও যুবকেরা, আজকে আপনারা যে বসে আছেন এই বসাগুলোকে, দানগুলোকে, পিতামাতার খিদমতগুলোকে, সন্তানের হকগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার সম্পত্তি যাবে, আল্লাহ পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার লাশটা কবরে রাখার পরে তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, না না না, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর খবরে, পোকামাকড়ের খবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা ভাইরা, যে সম্পত্তি ক্রয় করার জন্য, সে সম্পত্তি একাটা করার জন্য আমরা শরিয়াত ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিয়েছি। ও যুবকেরা, ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা এই জলসার জন্য দান করেছে, আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে, আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে, ও যুবকেরা, আজকে এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে সময় দিচ্ছে, আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে, ও যুবকেরা, ওই কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে ঢাল স্বরূপ পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভালো করে একবার ভাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের ভালোর জন্য আমার রাসূলুল্লাহ এই হাদিসটা সাহাবাদেরকে শুনিয়েছিলেন। আবার রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাস সাইলা ফালা তানহার। পড়েন আল্লাহুম্মা। ফিডব্যাকটা দিলে, ফিডব্যাক একটু হালকা ফিডব্যাক দিলে আছে, কিন্তু একটু কানে লাগছে, একটু কাছাকাছি। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদিগকে কতটা ভালোবাসেন শুনুন। আল্লাহ বললেন, শিমুলিয়া যুবকেরা,
শিমুলিয়ার নারী পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন, বুঝতে পারছেন না? ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বললেন বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যা বহু তাফসীর কারকরা দিয়েছেন। তা এক কথায় আল্লাহ এটাই বোঝাতে চাইছেন তার বান্দাকে যে তোমরা যদি আমার কথা শোনো, আমার কথা মানে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, বান্দার হক আদায় করো, তাহলে আমি কি করব? তোমরা যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। জোরে বলে আল্লাহ আবার বললেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমাদেরকে কতটা ভালোবাসি তোমরা কল্পনা করতে পারবে না। বাবাজি আল্লাহ যে কতটা ভালোবাসে আপনি দেখেন না, এই ইন দা বাউন্ডারির ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা রাখি না, অনেকে বহু গুনাহ করি। সে গীবত হোক, পরচর্চা হোক, পরনিন্দা হোক, চোখের জেনা হোক, হাতের জেনা হোক, জবানের কুটুক্তি হোক, কত কিছু গলত গলত পিকচার ভিডিও থেকে শুরু করে এ টু জেড সব বিবেক তো আল্লাহ দিয়েছে, আমরা বুঝি আমরা কেমন সেটা আমার বিবেক জানে আমি কেমন। কথা ঠিক না? কথা বলে, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে কতটা ভালোবাসি, তোমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ জান্নাতে আজকের দিনে তোমাদের স্থান দিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? আর আমরা কি, আমরা এসেছি, আমরা জানি আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু তারপরে এসে আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যাই, কিন্তু একবারও রিয়েলাইজ করি না এই জায়গায় বসে, একবারও ভাবি না যে আমার কে আল্লাহ, আমি গুনাহগারকে এই জান্নাতের বাগানে স্থান দিয়েছে, মানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিয়েছে। কি বার্তা? যে তুমি সংশোধন হও। খারাপি তোমার ভিতরে যতটা খারাপি আছে, তোমার ভিতরে যতটা দুর্বলতা আছে শরিয়াতের ভিত্তি অনুযায়ী, তুমি তোমার খারাপিগুলোকে কি করো? চেঞ্জ করে আমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাও, আমার রাসূলের মহব্বতের উম্মত হয়ে যাও। আর তোমরা যদি আমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাও, রাসূলুল্লাহর মহব্বতের উম্মত হয়ে যাও, আমি আল্লাহ তো কোরআনে তোমাদের জন্য বলছি মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, জোরে বলুন না। কিন্তু আমার ভাইরা আল্লাহ কতটা ভালোবাসে সেটা একবার অনুভব করেন। মা বাবা আমাদের ভালোবাসে, তা মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা আছে, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ ভুলে গেলাম না, না না, আপনার বাড়িতে 2.5 থেকে 2 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ভাইরা, মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার ওই বাচ্চাটা আপনার বাড়ির সামনে ওই উঠানে যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার সন্তানের দিক থেকে চোখটা কিন্তু একটা বারো ফেরান না। না না না, আপনি মা, আপনি বাপ, আপনার বাচ্চার দিক থেকে যদি চোখটা ফিরিয়ে নেন, কারণ সে অবুঝ জানে না, সে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে পড়ে যেতে পারে, তার জীবন হানি হতে পারে। না না না, তার শরীরে কষ্ট অনুভব হতে পারে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি মা হিসাবে, আমি বাপ হিসাবে আমার সন্তানের দিক থেকে চোখটা একবারের জন্য ফেরাই না। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তার
আল্লাহর বান্দাকে এত ভালোবাসে, এত প্যার করে যে আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক রিজিক দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে ওই বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য আমি আল্লাহ পাক পিছনেও থাকি। যদি বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা চিন্তা করে আপনি কোথায় লুকাচ্ছেন, কাকে লুকাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ইমাম সাহেবের লুকাচ্ছেন, আপনি রোজা রাখেন না হুজুর সাহেবকে লুকাচ্ছেন, আপনি রোজা রাখেন না গ্রামবাসীকে বুঝতে দিচ্ছেন না, কিন্তু লুকাচ্ছেন কাকে? আল্লাহ বলছে, বান্দা তুমি ডান দিকে যাও, বাঁ দিকে যাও, সামনে যাও, পিছনে যাও, যেখানেই যাও না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা এখন আল্লাহ আবার কোরআনে আমাদেরকে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। বাবাজি এবারে ভালো করে শুনেন, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে তোমরা যারা ঈমান এনেছো, এই শিমুলিয়ার সকল মানুষেরা আমরা কলেমা পড়ি, আমার মায়েরা পড়ে, বোনেরা পড়ে, ভাইয়েরা পড়ে, চাচাজানেরা পড়ে, পড়ে কি পড়ে না? কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যারা কলেমা পড়েছো, যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে? মাঝরাটি হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছিল 2010 সালে, তিনি বুঝিয়ে গেছেন যে তিনি কি ছিলেন। এখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, ভালো করে বুঝবেন, আমরা এমপিদের কাছে যাচ্ছি, আমরা এমএলএদের কাছে যাচ্ছি, আমরা আপনার নেতাদের কাছে ছুটে যাচ্ছি। আর মাঝরাটি হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, স্বয়ং এমপি নেতা তার রুহানি দোয়া নেওয়ার জন্য ছুটে এসেছিল। তৎকালীন সময় আমি অন মাইক বলছি, ক্যামেরা বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু আমার দাদার ওই লাশের সামনে এসে চোখ বুজিয়েছিলেন কিছু। তৎকালীন যুগে বুদ্ধবাবু ছিল মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার, তিনি পর্যন্ত এসেছেন, সবাই এসেছেন, কিন্তু সেই ঘরের আওলাদ বলছি, বিশ্বাস করুন কাউকে থেত করতে আসেনি। কারণ আজকে এটা, এই যে লড়াই চলছে আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে, এই যাওয়াটা হচ্ছে আমাদের ঈমান পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বাঁচানোর লড়াই। আমাদের এই লড়াই, আমাদের এই প্রতিবাদ কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, ঈসাই ভাইয়ের বিরুদ্ধে নয়, খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই ভাই ভাই, আমরা দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 26 তারিখে ইনশাআল্লাহ ঈমানি দায়িত্ব মনে করে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত দিয়ে ব্রিগেড ময়দানে হাজির হব ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা ভোট আসবে, ভোট দেবেন, যে পার্টিকে ভালো লাগে সে পার্টিকে দেন। এখানে রাজনীতি হচ্ছে না, কিন্তু রাজনীতিক কোনো ব্যাপার নেই এখানে, ভালো করে বোঝেন। যার ভোট যেখানে ভালো লাগে সেখানে দেন, কিন্তু এই যে লড়াইটা না, ভালো করে বোঝেন। আল্লাহর এই কোরআনের আয়াতটা সামনে এসছে বলেই আমি কথাটা তুলছি, মানে ওর ভিতরে এটাও হবে। আমার রাসূল বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে,
দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে। আমি তো মোদী সরকারকে বারবার বলি, আপনার যদি এই ভারতবর্ষের উন্নয়নের জন্য যদি অর্থ দরকার হয়, আপনি বলেন শিমুলিয়া গ্রামের প্রত্যেকটা যুবককে নিয়ে এই ভারতবর্ষের উন্নতির জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে অর্থ কালেকশন করে আপনার কাছে পাঠিয়ে দেব। এই ভারতবর্ষের উন্নতির জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য, মানুষের কাজের জন্য যদি রক্ত লাগে আমরা সবাই রক্ত দিতে রাজি আছি। কিন্তু ভারতবর্ষকে আদানি আম্বানির কাছে বিক্রি করবেন? আমার বাপ দাদারা কষ্ট করে, আপনার বাপ দাদারা কষ্ট করে, মেহনত করে যে জমি জায়গাগুলো মাদ্রাসায় দান করেছে, ফি সাবিলিল্লাহ করে গেছে, আর আপনি সুদ বেরোবে আস্তে আস্তে ক্ষমতার পাওয়ার দেখিয়ে আপনি মুসলমানদের ওই বাপ দাদার সম্পত্তিটাকে নিজের সম্পত্তি করার যে চক্রান্ত করবে, এ চলছে না, চলবে না। এটা আমরা বাঁচতে, আমাদের ভিতরে জীবন থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না। এই কথা ঠিক না ভুল? কথা বলেন না, অত সহজ নয়। আমরা তিরঙ্গাকে ভালোবাসি, দেশের পতাকা আমাদের হাতে থাকা দরকার, অত সহজ নয়, অত সহজ নয় আমার সোনার ভাইরা। তাই আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই পরীক্ষা অর্থের দ্বারা আল্লাহ করতে পারে। কি ভাই জান, ঠিক তো? এই পরীক্ষা আপনার স্ত্রীকে দিয়ে পরীক্ষা করতে পারে, এই পরীক্ষা স্বামীকে দিয়ে পরীক্ষা করতে পারে, এই পরীক্ষা গ্রামবাসীকে দিয়ে পরীক্ষা করতে পারে। ভালো করে বোঝেন, এই পরীক্ষাটা মা বাপকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। এই পরীক্ষাটা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালসার মাধ্যম দিয়ে পরীক্ষা করতে পারে। ভালো করে শোনেন, যেমন আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছিলেন, নবীদেরকে পরীক্ষা করেছিলেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছিলেন। বাবাজি, আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিন প্রচার করতে গেছেন, ইসলামের বাণী মানুষের কাছে বন্টন করতে গেছেন। বাড়িতে এসে দেখছেন হাসান হোসেন সাইডে পড়ে ছটফট ছটফট করছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী, যিনি হবেন আমার মা বোনেদের কাল কিয়ামতের মাঠে জান্নাতের বাগানের ভিতরে নারীদের সরদারিনী। জোরে বলেন, জোরে বলবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আলী হুজুরের সামনে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, ও আমার স্বামী আলী, আপনি শোনেন না, আমার দুই বাচ্চা আপনি ইসলামের জন্য গিয়েছেন দিনের দাওয়াত দিতে, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার আব্বা তার 63টা বছর জিন্দেগিতে, তার জিন্দেগিতে একটা বারের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় নাই। জোরে বলেন। তিনি যখনই নামাজের পার্টিতে গেছেন তখনই উম্মতের জন্য কেঁদেছেন, তিনি যখনই কোরআন তেলাওয়াত করেছেন সেখানে উম্মতের জন্য কেঁদেছেন, রাসূল কবরের সামনে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়েও উম্মতের জন্য ক্রন্দন করেছেন। জোরে বলেন। তাই আমার আব্বার দিনের জন্য, শরিয়াতের জন্য আপনি গিয়েছেন, কিন্তু আমার দুই বাচ্চা খেতে পাচ্ছে না, তাদের কাছে কিছুই নাই, আমার বাড়িতেও কিছু নাই। এখন এই হাহাকার সময়ে আমি ফাতেমা, আপনার পরিস্থিতি আমি বুঝি, আপনি তো আমার স্বামী, আপনারও তো কাজ নাই, কিছু নাই, তাই আমি মনে করছি আমার একটা ওন্না আছে, এই ওন্নাটা যদি বিক্রি করে, যদি আপনি এই ওন্নাটা বিক্রি করে আমার হাসান হুসাইনের জন্য কিছু নিয়ে আসতেন, কিছু নিয়ে আসতেন, তাহলে আমার বাচ্চা দুটোর মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম। আচ্ছা, কোনোদিন ভাবেন তো ভাইয়া, আমার স্ত্রী আমার হাতে তার সোনা দানা তুলে দেবে আর আমি সেটা বিক্রি করে খাবো, সেটা আমরা ছেলে হিসেবে শোভা পাই? কথা বলেন না বাবাজি? হ্যাঁ হ্যাঁ বলেন না বাবাজি। এই অসুবিধা হচ্ছে কারো? অসুবিধা হচ্ছে? তাকবীরটা তো আমি বুঝে দিই, অসুবিধা হচ্ছে কি না হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা কি করলেন জানেন? এই আল্লাহ কোরআনে কি বলেছে? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব।
আলী হুজুর ফাতেমা আম্মা জানেন আল্লাহ কেমন করে পরীক্ষায় ফেলে দিয়েছে দেখেন। হ্যাঁ, ফাতেমা মা ফাতেমাতুজ জোহরা নিজের ওন্নাটা আলী হুজুরের হাতে তুলে দিলেন। আলী হুজুর কি করলেন? নিজের বুকের ভিতরে, নিজের স্ত্রী তো জিন্দেগিতে কেউ দেখেনি, বুঝতে পারছেন না? পর্দা পুশিদার সাথে ছিলেন তো। কোন যুবক বলেন, কোন পুরুষ বলেন মা ফাতেমাতুজ জোহরার ওন্না পর্যন্ত দেখতে পাইনি। জোরে বলুন না, কেমন পর্দা করতেন, কেমন পর্দা করতেন। আলী হুজুর কি করেছে? পুরো এটাকে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। ওইদিকে আল্লাহ তো সব দেখছে। আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না। আলী হুজুর ওন্নাটাকে খুব আদবের সাথে নিজের স্ত্রীকে মহব্বত করে তো, বুঝতে পারছেন না? আর স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠুকটাক হয়, ওইটাকে আবার বিগ ভাবে নিয়ে গেলেই সমস্যা। যখন দুজনা ঝগড়া হবে, নাই স্বামীকে চুপ করে থাকতে হবে, স্ত্রী যা বলে বলুক, ও বকতে বকতে ঠান্ডা হয়ে যাবে। আর নতবা স্ত্রী চুপ থাকতে হবে, স্বামী বকে বকে ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা আপনার নিজের বিবেকের কাছে, বিবেকের ব্যাপার। আপনি দেখেন না, আপনার স্ত্রী তার মা ছেড়ে, বাপ ছেড়ে, তার ভাই ছেড়ে, তার সম্পত্তি ছেড়ে আপনার কাছে এসে পড়ে আছে, হকটা তার বেশি। আর আমি তো আমার বাপের ভিটাই রাজত্ব করছি, বাপ রেগে গেছে জমি হই 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 করছি, বুঝতে পারছেন না? আর তাদের বাপের অংশ তারা পাবে, তাদের ভাইয়ের কাছে গচ্ছিত আছে, কিন্তু তারপরে আপনার ভালোবাসার জন্য, আপনার সন্তানের জন্য তারা পড়ে আছে। তাহলে স্ত্রীরা যদি একটু কিছু বলে, সেটা আমরা বিশাল বড় কিছু করে নেব না। আলী হুজুরের থেকে শিক্ষা নেন। তিনি ওন্নাটা নিয়ে যাচ্ছেন, আল্লাহ বলছে এ জিবরাইল যাও, আমি আল্লাহ পাক কোরআনে বলেছি যে আমার জন্য 1 টাকা দান করবে আমি আল্লাহ তাকে 10 বাড়িয়ে দেবো। জোরে বলেন, এ জোরে বলেন না। যে আমাকে 1 টাকা দেবে আমি আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেবো। জোরে বলেন। আর মাহে রমজান মাসে আল্লাহ কত বড় অফার দিয়েছে দেখেন। জিও, মুকেশ আম্বানি, নীতা আম্বানি এই মুসলমানদের জমি টাকা নিয়ে, মুসলমানদের অর্থ সম্পদ দিয়ে ওরা অফার দেয়, আর আমার যুবকরা সেগুলো গিয়ে পুরো দোকান ভর্তি করে মানবে। যারা মোবাইলের দোকানদার আছে, আমরা রাগ করবেন না ভাই, আপনার ব্যবসা চলবে, যতটা রিজিক আল্লাহ রেখেছেন রাকিবুলের বরার জন্য আপনার রিজিক কমবে না। বুঝতে পেরেছেন? রিজিক কমবে না। কিন্তু আমরা নীতা আম্বানি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আম্বানি পরিবারের জিওটা প্রথম খুব দিয়েছে। আর ছেলেরা শুধু ফ্রি ফায়ার খেলে খেলে খেলে, তখন ছিল ফ্রি ফায়ার, ছিল ফ্রি ফায়ার না কি ছিল পাবজি, তখন ছিল পাবজি, বুঝতে পারছেন না? যখন জিও দিয়েছে তখন পাবজি তুলে ছেলেদের কিনা মুখস্থ দেখেছেন? হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় যে 82টা জায়গায় নামাজের কথা কোরআনে বলা আছে, কালবের কথা কয় জায়গায় বলা আছে কোরআনে? একটা মানুষ বলেন তো দেখি, সুনুলিয়ার ভাইরা বলেন। কিন্তু KKR এর প্লেয়ারের লিস্টটা বলেন, চপচাপ করে বলে দেবেন এক গোড়া থেকে, বুঝলেন না? রাজস্থান রয়্যালসের প্লেয়ার লিস্টটা বলেন, আমার যুবকরা বলে দেবে। বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না? গুজরাটের প্লেয়ারের লিস্টটা বলেন, কালকে ইডেন গার্ডেনে কারা কারা খেলেছে। আপনি বলেন হুজুর এত জানেন কিসের? আমার কাছে তো এই মুহূর্তটা আছে রে ভাই, বুঝতে পারছেন না? এটা তো আছে অ্যান্ড্রয়েড সেট, খুললেই আপনার সবকিছু দেখিয়ে দেয়। বুঝতে পারছেন? এই এআই সিস্টেম, আপনি থাকবেন সেই আপনার 1 কিলোমিটার ওইদিকে, ও টেনে আপনার কাছে নিয়ে চলে আসবে, কিচ্ছু করার নেই। কি বলছেন আপনি? এখন সব সিস্টেম করে দিয়েছে। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করছেন কাকে? রাসূলুল্লাহ জামাতা শেরে খোদা আলীকে। হ্যাঁ, আর কি বলছেন আল্লাহ? যে কেউ যদি 1 টাকা দেয় আমি আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেব, আর রমজান মাসে যদি কেউ 1 টাকা দেয় আমি আল্লাহ তাকে 70 টাকা ফেরত দেব। জোরে বলে, জোরে বলবেন না। সে মাসটাকে আমরা ফেলে এসেছি, ওই মাসটাকে বলা হয় অফারের মাস। আলী হুজুর যখন ওন্না নিয়ে যাচ্ছেন বিক্রি করতে, আলী হুজুর চিন্তা করছে যে আমি বিক্রি করব, লোক বলবে আলী নিজের বইয়ের ওন্না বিক্রি করে খাচ্ছে, এটা বাজে জিনিস। আর আলী হুজুর রাসূলুল্লাহকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আর আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। তা আলী হুজুরের
তার জীবন দিয়ে রসুলকে ভালোবাসে, তার রসুলকে ভালোবাসে। আল্লাহ তো অন্তর্যামী, আমাদের মনের খবর অন্তরের খবর সবকিছু তো আল্লাহ জানে। তা আল্লাহ বলছে আলী পরীক্ষায় পাস করবে, এই পরীক্ষায় পাস যে আলী করবে, আর এই নিদর্শনগুলো আমার বান্দারা দেখবে, তার থেকে শিক্ষা নিয়ে এরাও জিন্দেগিটা অতিবাহিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না আমার বাবাজিরা। আলী হুজুর যখন নিজের, আল্লাহ বলছে জিবরাইল যাও, আমি আল্লাহ 6 দিরহামে ওই ফাতেমার উন্নাটাকে আমি আল্লাহ কিনে নিলাম। জোরে বলুন, এই জোরে বলুন না। আলী হুজুর দোকানের সামনে পর্যন্ত গেছে, জিন্দেগিতে এরকম সুন্দর মানুষ দেখেনি। এসে সালাম দিয়ে বলছে আলী কেমন আছে, আপনার কাছে একটা উন্না আছে তো? বলে হ্যাঁ। বলে এই নিন 6 দিরহাম, উন্নাটা দিয়ে দেন। আলী হুজুর তো অবাক, আলী হুজুর অবাক। উন্নাটা বার করে দিলেন, দিয়ে দিলেন। আল্লাহ ওটাকে কি গোপন রেখে দিলেন। এবার হাতে কয় দিরহাম আছে? এই কয় দিরহাম আছে? 6 দিরহাম। আল্লাহ কি বলেছে? আল্লাহ কি বলেছে? যে এক দেবে আমি 10 দেবো। ভালো করে ওয়াজ বুঝেন, যে এক দেবে আমি আল্লাহ 10 দেবো। আর এই 6 দিরহাম নিয়ে আলী হুজুর এবার একটা দোকানে যাবে, ইমাম হাসান হুসাইনের জন্য কিছু ক্রয় করবে। হ্যাঁ, তিনি যেই যেতে গেছে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন। কেন আল্লাহ কোরআন বলছে ও আম্মাসাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, যদি কোনো সাইল তোমাদের হাতে হাত পাতে, তোমাদের কাছে হাত পাতে কিছু দাও, ওই হাতকে তোমরা ফেরত দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরিয়াত কাকে বলে? আজকে মোদী সরকার জানে না। তোমরা যদি মুসলমানের কাছে চাও, মুসলমান দিতে প্রস্তুত, কারণ মুসলমানের কোরআনেই বলেছে। তাই বলে বাপ দাদাদের সম্পত্তি নয়। আমরা যদি 10 টাকা ইনকাম করি, তার ভিতরে 2 টাকা দিতে পার, দেওয়ার ক্ষমতা আমরা রাখি। কি কথা ঠিক না? এবারে আল্লাহর কোরআন যেখানে বলছে যে হাত পাতবে তার হাতকে ফেরত নেওয়া যাবে না, আলী হুজুর যেই দোকানে যাচ্ছেন, আল্লাহ একজন ফকিরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা মানুষের রূপ ধরে ফকির হিসেবে এসে বলছে ও আলী, ও আলী তোমার হাতে কি? বলে আমার হাতে 6 দিরহাম। বলে আপনি 6 দিরহাম দেন না আমাকে, আপনি দেন না। বলে আমার হাসান হোসেন খেতে পায় না, আমার স্ত্রী খেতে পায় না। বলে আপনার বাড়ি তো 2 দিন 3 দিন ক্ষুধার্ত, তো আমার বাড়িতে বহুদিন, দিনের পর দিন ক্ষুধার্ত আর ক্ষুধার্ত। আলী হুজুর তো রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ সাহাবা, দিল নরম হয়ে গেছে। 6 দিরহাম সেই ফিকুকের হাতে তুলে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না। এখন 6 দিরহাম যেই দিয়েছেন, হাত তো ফাঁকা, হাত তো কিছু নেই। ওন্না কোথায়? এই কথা বলেন, ওন্নাও তো বিক্রি হয়ে গেছে। এইবার আলী হুজুর ভাবছে সর্বনাশ, এখন যদি বাড়িতে যাই তাহলে রিঅ্যাকশন কি হবে, রিঅ্যাকশন কি হবে? কিন্তু আলী হুজুর ভরসা করে তো আল্লাহকে। জোরে বলেন না, ভয় করে তো আল্লাহকে। কেন আল্লাহর কোরআন বলছে এ শিমুলিয়া যুবকেরা, নারীরা পুরুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভরসা করো, সবকিছু যা চাইবে আমি আল্লাহর কাছে চাইবে। জোরে বলেন। আলী হুজুর চিন্তা করছে কি হবে, কিন্তু আলী হুজুরের কোরআনে আয়াতের কথা মনে পড়েছে। আল্লাহ বলেছে যে এক দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। জোরে বলেন। আলী হুজুর বলছে আমি আল্লাহর উপরে ভরসা করি, 6 দিরহাম দিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ ঠিক আমাকে 60, আল্লাহ ঠিক আমাকে 60 যে কোনো প্রকারে ব্যবস্থা করে দেবে। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আল্লাহর উপরে ভরসা করে তিনি এমন করে মদিনার বাজারের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, আলী বলে জিন্দেগি জীবনে এত সুন্দর মানুষ, এত লম্বা চওড়া মানুষ আমি কখনো দেখে নাই। ওই লম্বা চওড়া মানুষটা একটা সুন্দর উট খাড়া করে, একটা সুন্দর উট এমন করে তাদের হাতে নিয়ে তার দড়িটা ধরে টুকটুক টুকটুক করে আমার দিকে এগিয়ে আসে। না না না, আমাকে দেখে সালাম দেয়। আমাকে সালাম দেবার পরে আমি সালামের জবাব যখন দিই, ওই আগন্তুক ব্যক্তি বলছে ও আলী তুমি কি আমার উটটা খরিদ করবে?
তুমি কি উটটা কিনবে? আলী হুজুর বলছে না না না, আমার কাছে কোনো পয়সা নাই। যদি বা আমার স্বামী, যদি বা আমার কাছে 6 দিরহাম ছিল, একজন ভিক্ষুককে দান করে দিয়েছি। না না না, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ও যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আলী, না না না, আপনাকে এই উটটা খরিদ করার জন্য আমাকে পয়সা দিতে লাগবে না। আপনি এই মাত্র এক্ষুনি আপনি উটটাকে ধারে নিয়ে নিন। ধারে নেওয়ার পরে এই উটটাকে বিক্রি করে আমার টাকা আপনি আমার হাতে তুলে দেবে। বলছে উটটাকে আপনি ধারে নিন, এই উটটা আপনি বিক্রি করবেন, তারপর আমার টাকা দেবেন। তা আলী হুজুর তখন চিন্তা করছে, টাকা তো নেই, লোকটা সুযোগ দিয়েছে, কাজে লাগায়। তিনি ধারে নিলেন, উটটাকে কিনে নিলেন, নিয়ে উটের লাগামটা ধরে মদিনার বাজারে যাচ্ছে, যেখানে উট বিক্রি হয়, দুম্বা বিক্রি হয়। ওই জায়গায় যেই গেছে, একটা আগন্তুক ব্যক্তি, তাকেও জিন্দেগিতে সে দেখেনি, এত বলিষ্ঠ, এত স্বচ্ছ, এত নম্র, এত ভদ্র, এত লম্বা, এত চওড়া। তিনি দেখে দাঁড়িয়ে গেছে, সালাম দিচ্ছে আলী হুজুরকে। ও আলী, আলী হুজুর সালামের জবাব দিয়ে বলছে, আলী হুজুরকে বলছে, আপনি কি আপনার উটটা বিক্রি করবে? আলী হুজুর বলে, তা বাজারে নিয়ে এসেছি কিসের জন্য? বিক্রি করার জন্য। বলে তাহলে এক কাজ, কত নেবেন বলেন। তা আলী হুজুর প্রথমে যার কাছ থেকে উটটা কিনেছেন তাকে জিজ্ঞাসা করলো কত টাকায় দেবে? বলছে 100 টাকায় দেবে, 100 দিরহামে দেবে। তা 100 দিরহামে কিনলেন, নিয়ে গেলেন উটটা। এবার যিনি দ্বিতীয় জন, যিনি সালাম দিচ্ছেন, তিনি বলছেন উটটা বিক্রি করবেন? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা দেবেন? আলী হুজুর বলে আপনি যেটা দেবেন সেটাই। তা বলছে যাও, আমি আপনাকে 160 দিরহাম দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? কত দিল? 160। আলী হুজুর এবারে উট বিক্রি করে আসছে, আস্তে আস্তে সেই প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। আলী, কি ব্যাপার, আমার উট কই? বলে বিক্রি করে দিয়েছি। বলে আমার টাকা? বলে এই তোমার পকেটে। বলে দাও। টাকা বার করে 100 দিরহাম দিয়ে দিলেন। বাবাজি, কত দিরহাম থাকে? জোরে বলে, কত থাকে? 60। আল্লাহ কি বলেছে? যে 1 টাকা দেবে আমি কত দেব? 60 দেব। আলী 6 দিয়েছে, আল্লাহ 60 করে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহর ওয়াদা সত্য। রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে পরীক্ষা নেবে আল্লাহ। টাকা দিয়েছে, বর্ত দিয়েছে, বিশ্বাস করেন রাসূলুল্লাহর দরবারে একজন যুবক এসে আল্লাহর রাসূলের সামনে তার পিতামাতার জন্য কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, বাপ মা বেঁচে যখন ছিল তখন খিদমত করুন, বলেন না? দুনিয়ার প্ররোচনায় পড়ে, লোভে পড়ে বাপ মার খিদমত করতে পারিনি, বাপ মা কবরে শুয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ এখন মরা মা বাপের কথা মনে পড়ছে, ঘরে ঘুম হয় না, ঘুমাতে পারি না, মনে মনে হয় যদি বাপ মাকে পেতাম একটু খিদমত করতাম। আল্লাহর রাসূল, তুমি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তাহলে শোনো, তোমার গচ্ছিত সম্পদ থেকে যদি তুমি কিছু টাকা সদকা করে দাও, দান করে দাও, খয়রাত করে দাও, বিশ্বাস করো তোমার মরা মা বাপ জীবিত থাকাকালীন তুমি ছেলে হিসেবে পাশে মা বাপের পা টেপার যে স্বভাব আল্লাহ তোমার আমলনামায় দিত, সেই সওয়াবটা তুমি পেয়ে যাবে। জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মরা মা বাপকে যদি খিদমত করতে যাও, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। এ যুবকেরা, এই দোয়াটা পড়ার সাথে সাথে মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, এই শিমুলিয়া গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, আর ওই কবরওয়ালার বাড়ির থেকে যুবকগুলো, তার নাতি পোতাগুলো, বৌমাগুলো, তার ছেলেপুলেগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছে, আর এই জান্নাতের বাগানে বসে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বতে তারা যদি তার বাপ মায়ের জন্য কিছু কিছু করে দিয়ে দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহ এই দানের ওসিলায় তাদের বাপের কবরের আযাবটাকে আল্লাহ নাজাতের ওসিলা এবং তাদের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা।
আমার ভাইরা আগামী বছরে এই জলসাটা চলবে কি চলবে না, এটা ঐতিহ্যবাহী জলসা দিলে আল্লাহ পাক খাতরা দূর করে দেয়, খাতরা দূর করে দেয়। তা আমার শিমুলিয়া গ্রামের মানুষের কলিজার ভিতরে অনেক গ্রাম দেখেছি, কিন্তু শিমুলিয়ার অন্তর আলাদা, এ যুবক আলাদা, এদের ব্যবসা বাণিজ্যের জন্য আমি যেখানে যাই শিমুলিয়ার যুবকরা ভালোবাসে তো আমার। এ কারা কারা আমার ভালোবাসে একটু হাত তোলেন দিন দেখি। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমিও আপনাদেরকে ভালোবাসি, যে জায়গায় যাই আমি দোয়া চাই আল্লাহ আমার ভাইরা যে জায়গায় যে অবস্থায় থাকুক আল্লাহ এদের রিজিকে বরকত